তুমি বলছো আহলে হাদিসরা এরা নামাজ চোর, কারণ অপরাধ আহলেসের 20 টাকার তারাবি পড়ি না 8 টাকার তারাবি পড়ি। অপরাধ 3 রাকাত বিতরকে আমরা স্বীকার করি, 3 রাকাত পড়ি, 1 রাকাত পড়ি, 5 রাকাত পড়ি। কিন্তু তুমি অভিযোগ দিচ্ছ যে আমরা 3 রাকাত বিতর পড়ি না, বিতরকে আমরা 1 রাকাত করে দিয়েছি। আছে না নাই কথা বলে? আরে আমি তো বলেছি আমি যদি 20 টাকার তারাবি না পড়ি, 8 টাকা যদি তারাবি পড়ি, তারাবি সর্বোচ্চ সুন্নাত নামাজ, অধিকাংশ জুমহুর মুহাদ্দিস ফুকাহাদের মানে ফতোয়া অনুযায়ী এটা নফল ইবাদত। যদি হানফি মাসলাকের আমি যদি ফতোয়া নিয়ে নিউ, তারপরে সুন্নাত। কেউ যদি 20 টাকা তারাবি না পড়ে, কিয়ামতের মাঠে তাকে জিজ্ঞাসিত হতে হবে না? হতে হবে? কথা বলেন না। কিন্তু তুমি যে আল্লাহ নবীর কালেমাকে কেটে ছোট করে দিয়েছো। আফজালুজ যিকরি কি কথা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে কে অধিকার দিয়েছে ইসলামের এই আফজালুজ যিকরি নবীর জবান থেকে যেটা বেরিয়েছে সবচেয়ে দুনিয়াতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে কেটে ছোট করার অধিকার কে দিয়েছে? সহিহ বুখারী 886 87 88 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন মেয়েরা যদি মসজিদে আসতে চায়, নামাজের জন্য যদি মসজিদে আসতে চায়, বাধা দিও না। সহিহ বুখারী 991 নম্বর হাদিস। আল্লাহ নবীকে একজন মেয়ে সাহাবী এসে বলছে রাসূলুল্লাহ, যদি আমরা হাইজ অবস্থায় থাকি সেই দিন কি করব? সেই দিনকে আমরা ঈদের ময়দানে মাঠে আমরা প্রবেশ করব। আল্লাহ নবী বলছেন যদি ঋতুস্রাব অবস্থা হয় তবু তোমরা ঈদগাহে যাবে, তবে সালাত আদায় করবে না, দোয়ায় অংশগ্রহণ করব। আরেকজন মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার যদি ওড়না না থাকে, দরিদ্র মানুষ যদি ওড়না না থাকে, আল্লাহ নবী বলছেন যে তোমার বান্ধবী যে আছে তোমার বোনের কাছ থেকে অর্ধেককে ছিঁড়ে দুপাট্টাকে 2 ভাগ করে তুমি দিয়ে হলেও তোমাকে ঈদগাহতে আসতে হবে। তোমাকে অধিকার কে দিয়েছে? নবী যেখানে বলছে মেরে যদি চাই মসজিদে আসতে পারবে, তুমি বাধা দেওয়ার কে? তুমি শরীয়ত তোমাদের বিকৃত করেছো। কি করেছেন কথা বলে? তুমি বিকৃত করেছো। কিয়ামতের মাঠে তোমার সঙ্গে আল্লাহ নবীর সম্পর্কে ছিন্ন করে দিবে। ডাইরেক্ট তোমাকে বলবে সুকান সুকান লিমান গায়রি বাদি, দূর হ। যারা আমার শরীয়তের মধ্যে তুই বিকৃত করেছিস, আজকে তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। বা উম্মাত নবীর আনিত বিধানকে বিকৃত করেছে কি করে নাই? প্রত্যেকটা জায়গাতে করেছে। একদম ওযু থেকে শুরু করে না, জন্মের আগে থেকে শুরু করে একদম কবরে ঢোকা পর্যন্ত সব জায়গায় উম্মত কলম চালিয়েছে। চালিয়েছে না? আপনারা যদি আমি একটা একটা করে দিতে শুরু করি আপনি বুঝতে পারবেন না। কিন্তু দুর্ভাগা কপাল পোড়া মুসলিম তুমি বুঝতে পারলে না। আমাদেরকে তুমি অভিযোগ করছে যে আহলে হাদিস এরা ফিতনা করে, এরা ছোটখাটো মাসালা নিয়ে কথা বলে, এরা বুকের উপরে হাত না, নাভি নিচে হাত, জোরে আমিন না আস্তে আমিন, 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, এইগুলো নিয়ে সবসময় পড়ে থাকে। সাবধান, জবানকে সাবধান করো তোমার। তুমি আল্লাহ নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলতে পারো না। জি, নবীর কোন সুন্নাত ছোটখাটো না। নবীর সুন্নাত ছোটখাটো না। চলেন আপনাকে দেখাই। সুনান আবু দাউদ খুলেন 655 নম্বর হাদিস, কিতাবুস সালাত। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ 32 হিজরিতে জঙ্গে জামালে পরে শহীদ হয়েছেন। বিখ্যাত সাহাবী, যার কাছ থেকে নবী আলাইহিস সালাম বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআন পড়ো না, আমি কোরআন শুনতে চাই, একটু পড়ো। ইবনে মাসউদ ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে আর আমি পড়বো? আল্লাহ নবী বলছেন ইবনে মাসউদ তোমার কোরআন পড়া শুনতে আমার পছন্দ হয়, আমার ভালো লাগে। এমন একজন সাহাবী যার কাছে নবী কোরআন শুনতেন, এমন সাহাবী উনি বলছেন যে আমি একদিন রাসূলের সঙ্গে নামাজে দাঁড়ালাম, নবী সালাত আদায় করছেন, আল্লাহু আকবার হাত বেঁধেছেন, আমিও নবীর সঙ্গে সালাতে দাঁড়িয়ে গেলাম, আমিও বললাম আল্লাহু আকবার। বলেন তো কি হয়েছে? উল্টো হয়েছে, বাম হাত উপরে গেছে। চাচা লক্ষ্য করেন, দেখেন এটা যে সিস্টেম সুন্নাহ। ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, কোরআনের হাফেজ। উমর বিন খাত্তাব তার খিলাফতের সময় তিনি পাঠিয়েছিলেন কুফাতে, চিঠি লিখে দিয়েছিলেন যে তোমাদের কাছে আজকে আমি জ্ঞানের সমুদ্রকে পাঠিয়ে দিলাম, সে যা সিদ্ধান্ত দেবে তা তোমরা আনুগত্য করবে। এত বড় সাহাবী, নবী বেঁধেছে বাম হাতে পরে ডান হাত। আজকের দিন এটা ছোট্ট বাচ্চা শিশুও জানে, কিন্তু ইবনে মাসউদ বেঁধেছে ডান হাতে পরে বাম হাত। ইবনে মাসউদ বলছে আমি দেখছি যখন নামাজ শুরু করে দিয়েছি, আল্লাহ নবী নামাজ রত অবস্থায় ওই অবস্থাতে আমার হাত থেকে সঙ্গে সঙ্গে এইভাবে ধরে এইভাবে পরিবর্তন করে দিলেন। মুসলিম উম্মাহ, তুমি নবীর সুন্নাতকে ছোটখাটো বলছো, হাত বাঁধার পদ্ধতিকে ছোটখাটো বলছো, নাভির নিচে না বুকের উপরে এই মাসালা নিয়ে আলোচনা করলে তোমার ভেতরটা একদম মানে ঝাঁঝরা হয়ে যায়। অথচ এই সুন্নাত যদি ছোটখাটো সুন্নাত হতো, নবীজি নামাজের মধ্যে পরিবর্তন করতেন না, নামাজের মধ্যে নবী কোনো কাজ করেন না, তিনি এদিক ওদিক তাকান না। যদি ছোটখাটো সুন্নাত হতো, নামাজের সালাম ফেরানোর শেষেই ইবনে মাসউদকে বলতে, ইবনে মাসউদ
একটু ভুল হয়ে গেছে তোমার, এইভাবে নয় বাবা, এইভাবে বাঁধো। বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তুই সহ্য করেননি। নবী সুন্নাত পদদলিত হবে নবীর সামনে, নামাজের মধ্যে এই সুন্নাতকে পরিবর্তন করেছে। তাই এই জবানকে সাবধান, নবীর কোন সুন্নাত ছোট করে সুন্নাত নাই। চলেন সহিহ বুখারী 4212 নম্বর হাদিস। আনাস বিন মালিক 10 বছর নবীর খাদেম ছিলেন। 8 বছর বয়সে রুমাইসা তার মা নবীর কাছে দিয়ে দিয়েছে যে আপনি খাদেম হিসেবে কবুল করে নেন। আনাস বিন মালিক বলছেন, একদা নবীর সঙ্গে আমি একটা দাওয়াতে গেলাম। একটা দর্জি বোঝেন, ওই যে সেলাই করে দর্জি, বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছে। আমি আর নবী একসঙ্গে চলে গেলাম। আমাদের সঙ্গে খাবার পরিবেশন করা হলো, অনেক খাবার। নবী এসেছে, সাহাবী কি কম খাবার রান্না করবে? অনেক খাবার রান্না করেছে। একটা পাত্রে দেখলাম কিছু অংশ কদু মানে লাউ, তার সঙ্গে মাংস কি সুন্দর করে রান্না করেছে। আমি দেখলাম যে আমার নবী আলাইহিস সালাম তিনি ওর মধ্যে হাতকে প্রবেশ করালেন, মাংসকে সরিয়ে দিলেন, লাউ কদু বের করে নবী আমার খাচ্ছেন। সেই সময় যখন নবীকে দেখলাম কদু খেতে, লাউ খেতে, সেই দিনে পা থেকে আমার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ খাবারের নাম লাউ কদু। বুঝতে পারলেন না মনে হয়? ভাই রুচির ব্যাপারটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত বিষয়। লাউ খাওয়া সুন্নাত নয়, মুস্তাহাব নয়, সাহাবীর ভালোবাসা। নবীকে দেখেছে মাংসকে সরে দিয়ে সে লাউ খাচ্ছে। তুমি নবী সুন্নাতকে ছোটখাটো বলছো? তুমি আল্লাহ নবীকে এখনো চিনতে পারোনি। তুমি এখনো চিনতে পারো নাই যে তুমি কার উম্মাত। সাহাবীরা কিভাবে তাকে আনুগত্য অনুসরণ করতেন। সূরা বাকারা 2 আয়াত নম্বর 137 আল্লাহ বলছেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো, ফাকাদ ইহতাদাও, তবে তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপরে রাখবো। তার মানে তুমি বুঝতে পারেননি ঈমান কার মতো আনতে হবে। ঈমানের কোয়ালিটি কি হবে? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যে কোয়ালিটির ঈমান এনেছে, ফাইনা আমানু, যদি তোমরা তাদের মতো ঈমান আনো। কাদের মতো? সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মতো ঈমান যদি আনো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হেদায়েতের দ্বারকে উন্মুক্ত করে দিবেন। সূরা বাকারা 2 আয়াত নম্বর 137। আপনি বুঝেননি আপনি কোন নবীর আনুগত্য অনুসরণ করছেন। এই জন্য আপনাকে এখনো বলছি, আপনি নবীকে ছেড়ে দিয়ে অন্য করে সুন্নাতকে গ্রহণ করেছেন। চলেন 2-3টা মিসাল নেবেন, মানে উদাহরণ, এক্সাম্পল। চলেন একজন ভাইকে জিজ্ঞাসা করেন, ভাইজান শাফি মাযহাবের মানুষকে কখনো দেখেছেন আপনারা? দেখেননি আপনারা। আমাদের ইন্ডিয়াতে, কেরলাতে, সাউথ ইন্ডিয়া কেরলা অনেক শাফিরা আছে, মালয়েশিয়াতে প্রচুর আছে। তো শাফিরা দেখবেন ইমামের পেছনে জোরে আমিন বলে। তারা ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটাকে ওয়াজিব মনে করে। ওয়াজিব কিতাবুল উমের ইমাম শাফি রাহিমাহুল্লাহর কিতাব, প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, বাবুল কিরাতে ইমাম শাফির কল মজিদ আছে, মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, এটা ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। চাচা কোন মাযহাবে? শাফি মাযহাবে। একজন শাফিকে জিজ্ঞাসা করেন যে ভাইজান আপনারা ইমাম সূরা ফাতিহা কেন পড়েন? ওনার ফতোয়া কি হবে? ভাই আমাদের মাযহাবে আছে, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইজতিহাদ করে মাসআলা দিয়েছেন, তাই আমরা পড়ি। আচ্ছা একই আমল আহলে হাদিসরা করে না? ইমাম সূরা ফাতিহা পড়েন আপনারা? পড়েন। আহলে হাদিস একজন 4 বছর 5 বছর ছেলেকে জিজ্ঞাসা করেন যে ভাই বেটা তুমি ফাতিহা কেন পড়ো ইমামের পেছনে? জবাব কি হবে? কি জবাব? যেমন নবী পড়তে বলেছেন, নবী পড়েছেন, এই জন্য আমরা পড়ি। দ্বিতীয় কোন উত্তর হবে? কথা বলেন। আমল একই, আমল সেম, জবাব দুই রকমের না। এই জন্য তো আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, সূরা নিসা 4 আয়াত নম্বর 69, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর আনুগত্য করলো, রাসূলের অনুসরণ করলো, ওয়ান নবিয়িন, তারা নবীদের সঙ্গী হবে জান্নাতে। যে নবীর আনুগত্য অনুসরণ করেন, জান্নাতে কার সঙ্গী হবেন? দুনিয়াতে নবীর সঙ্গে হতে পেরেছেন? পারেন নাই। নবীকে তো আমরা দেখতেই পাইনি, তার জবান শুনি নাই, কিন্তু সেই জান্নাত কত চমৎকার জান্নাত হবে যে নবীর ঘর হবে এখানে পাশেই, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার ঘর, বদরের সাহাবীদের ঘর, উহুদের শহীদদের ঘর। কিন্তু আপনি এমন আমল করেছেন, নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে নবীর আনুগত্য করবে সে জান্নাতের সঙ্গী হবে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখন আপনি জান্নাতে কার সঙ্গে হতে চাচ্ছেন? যে নবীর সঙ্গে হতে চান, জবান থেকে বলতে হবে আমি এই আমল করি, কারণ আমার নবী বলেছে। সমাজে কি চলছে, কোন মাযহাবে কি আছে, কোন পীর কি দিয়েছে, এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। দেখেন আমল এক, কিন্তু কথা যেরকম হচ্ছে না। আচ্ছা আর একটা আপনাকে উত্তর দিই, এটা তো গেলে শাফিদের
এই মাসালা হকের উপর আছে না ভাইজান? ফাতিহা পড়া। আচ্ছা শাফি মাযহাব একটা ফতোয়া আপনাকে বলি, কিতাবুল উমের, কিতাবুত তাহারাত, প্রথম খণ্ড 38 নম্বর পৃষ্ঠা আলোচনা করছেন ইমাম শাফির একটা ফতোয়া। এবং শাফি মাযহাব এটা রাজে কল, একজন পুরুষ মানুষ যদি অজু করে, অজু করার পরে তার স্ত্রীর গায়ে, শরীরে যৌনতাহীন অবস্থায়, মানে যৌনতাযুক্ত নয়, যৌনতাহীন অবস্থায় যে টাচ হয়ে যায়, যদি সে শাফি মাযহাব মানে তার অজু গেছে, শেষ। কি হয়েছে বলেন তো? অজু নষ্ট হয়ে গেছে। এটা কাদের মাযহাব? শাফিদের মাযহাব। আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এ বিষয়ে বাদাউস সানায়া প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় লিখে দিয়েছেন। ডিটেল বাহাস আলোচনা করার পরে সিদ্ধান্ত রাজে কল হানাফি মাযহাবের, কেউ যদি অজু করে অবস্থায় তার স্ত্রী যদি টাচ করে, যদি কাম রস যদি বের না হয়, মানে মানি বা মুজি যদি বের না হয়, তাহলে তার অজু ভাঙবে না। আলহামদুলিল্লাহ এই মাসালায় ইমাম আবু হানিফার যে রায়, সিদ্ধান্ত, তার ইস্তেহাদ ফতোয়া কোরআন এবং সুন্নাহর নিকটবর্তী, বরং এটাই হক। এটা হক না? এটাই হক। এখন কোন শাফি যদি দেখে, আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফার কাছে এই মাসালা অনেক দলিল আছে। সহিহ বুখারী 137 নম্বর হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুমিনদের মা, তিনি জবাব দিয়ে বলছেন যে আমি আল্লাহর নবী যখন দেখলাম যে রাত্রে তাহাজ্জুদে নামাজ আদায় করছে, তখন নবী যখন সিজদা দেবেন সেই সময় পাটা ছিল ওই কিবলার দিকে মুখ করা, আর ওই সিজদা দেওয়ার সময় পাটাকে সরিয়ে দিয়ে তিনি ওইখানে সিজদা দিলেন। তার মানে এই দেখেন নবী তার স্ত্রীকে টাচ করেছে, তার অজুও ভাঙেনি, নামাজও ভাঙেনি। তো এই দলিল হচ্ছে হানাফি মাযহাবের পক্ষে। গিয়েছে কি যায় না? কথা বলেন, গিয়েছে। এখান থেকে আর একটা নুকতা বের হয় হাদিস থেকে। অনেকের প্রশ্ন, ভাই কিবলার দিকে মুখ করে কি ঘুমানো যায়? জি যায়। এখানে আম্মা জান আয়েশার পা কিবলার দিকে আছে, বুঝতে পারেন না মনে হয়? আল্লাহ সিজদা দিচ্ছেন পা সরিয়ে, পা তাহলে কোন দিকে আছে? কিবলার দিকে আছে। জি, কিবলার দিকে প্রস্রাব পায়খানা করা জায়েজ নয়, হারাম। জমহুর সালাফদের এটাই ফতোয়া। থুতু নিক্ষেপ করা এটা স্বাভাবিকভাবে জায়েজ নয়। কিবলার দিকে মুখ করে এই দুইটা কাজ করা জায়েজ নয়। কিন্তু আপনি যদি ঘুমাতে চান ঘুমাতে পারবেন, তবে হ্যাঁ, মসজিদের মধ্যে কিবলার দিকে মুখ করে, মিম্বরের দিকে মুখ করে, মেহরাবের দিকে মুখ করে, পা করে ঘুমানো করাটা নাজায়েজ, হারাম নয়। তবে মসজিদের আদবের খেলাফ, তার জন্য বিরত থাকাটাই ভালো। কথা বুঝতে পারলেন? তার মানে আমরা এখানে কি বুঝলাম? ইমাম শাফি বলছেন যে না, টাচ করলে অজু ভেঙে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন টাচ করলে অজু ভাঙবে না। এই দেখেন দলিল। এরপরেও যদি কোনো শাফি মাযহাবের মুকাল্লিদ অজু করার পরে স্ত্রীকে টাচ করে যায়, যদি বলে যে আমার অজু ভেঙে গেছে, এই শাফি মুকাল্লিদ গোড়া ছাড়া আর কি হতে পারে? গোড়া না? আরে হাদিস পড়ছে বুখারীতে, বুখারীতে হাদিস পড়াচ্ছে, কয়েক শত হাদিস যে অজু ভাঙবে না। কিন্তু সে দাবি করছে যে তুমি ইমাম শাফি এই ফতোয়া দিয়ে গেছে অজু ভেঙে যাবে, তাই আমরা ভেঙে যাই। আমি প্রশ্ন করছি যে শাফিকে, যে কি আপা তোদের শাফিদের স্ত্রীর চামড়া কি দিয়ে তৈরি রে ভাই? এটা হাত দিলে অজু ভেঙে যায় তোদের? কি দিয়ে তৈরি ভাই? কি আছে? ইলেকট্রিক কিছু আছে নাকি? না নাপাক হয়ে সবসময় থাকে স্ত্রীর চামড়া, যে হাত দিলে অজু ভেঙে যাবে? তার মানে এই মাসালা হাদিস পড়ার পরে যদি শাফিরা যদি বলে যে না আমরা আমাদের অজু ভেঙে যায়, তো এই ডাহা একটা গোড়া নয়। এ নবী সুন্নাত মানলো না তার মাযহাব ইমামের সুন্নাত মেনেছে? চলেন, এটা হানাফি হলো, একটা শাফি হলো, একটা মালিকিদের দেন। তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত শাগরেদ ইমাম কাসিম রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মালিকের প্রত্যেকটা ফতোয়াকে সংকলন করেছে। 4 খণ্ডে বইটা প্রকাশ হয়েছে আরবিতে। বইটার নাম হচ্ছে মুদাতুল কুবরা। ইমাম কাসিম তিনি বলছেন ইমাম মালিকের মত হচ্ছে এইটা, নামাজে যখন ফজরে মানে ফরজ নামাজ পড়বে, আল্লাহু আকবার, হাত বাঁধবে না, ছেড়ে দিবে। এ ফতোয়া জানা আছে না নাই? তবে ইমাম মালিকের মত হচ্ছে এইটা ফরজ নামাজে হাত বাঁধবে না, সুন্নাত নফল নামাজে হাত বাঁধবে। কথা বুঝতে পারলেন? অনেকে মনে করে শুধু মালিকীদের মানে সব নামাজে মনে হাত ছেড়ে দিতে হবে, মানে ইসালিয়াদিন করতে হবে না। মালিক রাহিমাহুল্লাহ থেকে প্রমাণিত আছে সুন্নাত নফল নামাজে হাত বাঁধা। তারা বলেছেন সুন্নাত, তাই ফরজ নামাজে সুন্নাতকে তারা ইনকার করেছে। এখন স্বয়ং মুয়াত্তা মালিকের মধ্যে, মুয়াত্তা মালিক কার লেখা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ লেখা। 93 হিজরিতে জন্ম, 179 মৃত্যু। মদিনায় জন্ম, মদিনাতে মৃত্যু। মাশাআল্লাহ, অনেক সৌভাগ্যবান ইমাম। এত সৌভাগ্যবান ইমাম যে মদিনায় জন্মগ্রহণ করেছে, মদিনায় মৃত্যুবরণ করেছে, এমন ইমাম চার ইমামের মধ্যে কেউ নেই। ইমাম আবু হানিফা 80-তে জন্ম, 150-এ মৃত্যু। কুফায় জন্ম, কুফায় মৃত্যু। ইমাম শাফি তিনি বর্তমান ফিলিস্তিনে জন্ম। কথা বুঝতে পারছেন? তার মানে ইমাম মালিক এই দিক থেকে অনেক মর্যাদা, মদিনায় সারা জীবন তিনি ছিলেন। অথচ মুয়াত্তা মালিক দেখেন
282 নম্বর হাদিস, সাহাল বিন সাদ থেকে ইমাম মালিক স্বয়ং মুয়াত্তা মালিকে হাদিস নকল করছে। মুয়াত্তা মালিকে সাহাল বিন সাদ থেকে আল্লাহ যখন নামাজ পড়তেন বাম হাতে পরে ডান হাত রাখতেন, এখানে বাঁধার কথা আছে, কোথায় বাঁধতেন এ কথা নেই। মানে বুখারী 740 নম্বর যে হাদিস, যে সনদ, ওই সনদে দেখবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও হাদদাসানা মালিক মানে মালিকের সূত্রে বর্ণনা করেছে। তার মানে এখানে বুঝতে পারছেন ইমাম মালিক স্বয়ং মুয়াত্তা মালিকের মধ্যে হাত বাঁধার হাদিস নিয়ে আসছে। তার মাজার ফতোয়া হাত ছেড়ে দিতে হবে, মালিকের হাত ছেড়ে দেয়, অথচ মুয়াত্তা মালিকের নবীর থেকে প্রমাণিত মারফু হাদিস হাত বাঁধতে হবে। কোথায় বাঁধতে হবে ওটা দ্বিতীয় মাসালা, কিন্তু বাধাটা প্রমাণিত। এমন কোন মালিকেরা যারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে, এটা গোড়া নয়, হাদিস আছেন রসুলের, কিন্তু আমার ইমাম মালিক বলেছে আমি বাঁধছি না। এর চাইতে কপাল পোড়ার কি হতে পারে? সেদিন নবীজির সম্পর্ক ছিন্ন করবে। আপনি শুধু হানাফি ভাইদের আশেপাশে চলছেন, মনে করছেন এরাই শুধু গোড়া, ওদের মধ্যে গোড়ামি অনেক আছে, হানাফি শাফি মালিকি হয়ে গেল। আর একটা মাসালা নেন। আচ্ছা দেখেন, সুনান আবু দাউদ কিতাবুত তাহারাত 143 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম থেকে আলী বিন আবি তালেব তার মাওকুফ বর্ণনা, আলী বিন আবি তালেব বলছেন যে দিন যদি কিয়াসের উপরে ভিত্তি করে হতো তাহলে মোজার নিচে মাসা করতে হতো, উপরে না। মাশহুর হাদিস না? চাচা মাসা কোথায় করেন, নিচে না উপরে? উপরে করেন না? এটা ইমাম আবু হানিফা আলহামদুলিল্লাহ এই ফতোয়া, হানাফি ভাইদের ফতোয়া এটাই, এবং হাম্বলীদের ফতোয়া এটাই, আহলে হাদিসদের ফতোয়া এটাই। কিন্তু শাফি আর মালিকিদের ফতোয়া হচ্ছে নিচে মাসা করতে হবে, উপরেও করতে হবে। কথা বুঝতে পারলেন মনে হয়? অথচ এই রিওয়ায়াত আছে শারহু মানিল আল আসারে লিতাহাবি মুতাফা 321 হিজরি, তিনি সনদ নিয়ে এসেছেন, এই হুকুমও দিয়েছেন, সনদের দুর্বলতা আছে, মালিকিরা স্বীকার করে। হাফিজ ইবনে আব্দুল বার মুয়াত্তা মালিকের বিখ্যাত 40 খণ্ডে তিনি তাফসীর করেছেন, সারা লিখেছেন। আর তামহিদ গ্রন্থে আব্দুল বার রাহিমাহুল্লাহ 463 মৃত্যুবরণ করেছে। মালিকি মাযহাবে সব চাইতে এই জমিনের উপরে সবচেয়ে বড় যদি কেউ যদি মুহাক্কিক হয় যে শারিন হাদিস হয়, হাফিজ ইবনে আব্দুল বার, তিনি হাদিস নিয়ে এসে বলছে সনদ সহিহ নয়। কিন্তু মালিকিরা যখন মাসা করে মোজার তলেও করে উপরেও করে। কথা বুঝতে পারলেন কি আপনি? এটা তাদের মধ্যে গোড়ামি নাই। আমি সব জায়গাতে আপনাকে উদাহরণ দিতে পারবো, কিন্তু আহলে হাদিসের রাসূল মানহাজ যেটা নয়, যেখানে হক আছে আমরা সেটাই গ্রহণ করি, করি কি করি না? ওটাই গ্রহণ করি। একটা সময় আহলে হাদিসরা বলতেন, একটা আহলে হাদিসের উদাহরণ নিয়ে নেন, আমাদের একটা উদাহরণ নিয়ে নেন, দরকার আছে না নাই? চার মাযহাব নিয়ে নিয়েছেন, আমাদের তরফ থেকে একটা উদাহরণ নিয়ে নেন। একটা সময় আহলে হাদিসের কিছু কিছু ছোট ছোট মানুষ, কিছু ওলামারাও যুক্ত ছিল, তারা বলতেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। কেন? হাদিস দ্বারা প্রমাণিত নয়, ওয়া আন্না লাগাতে হবে বা আশহাদু লাগাতে হবে। বলতো কি বলতো না? জি আলহামদুলিল্লাহ, যখন আমরা হাদিস সহিহ সনদে পেয়ে গেলাম, ইমাম বাইহাকির কিতাব আসমা ও সিফাত হাদিস নাম্বার 198, মুসনাদ আবি আলা মাউসিলি হাদিস নাম্বার 1803, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে প্রমাণিত সহিহ সনদে একদম জলজলা বুখারী মুসলিমের চেনে আছে। তিনি বলছেন কালেমা তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই হাদিস পেয়ে গেছে, আহলে হাদিসরা সঙ্গে সঙ্গে ফতোয়াকে পরিবর্তন করে তারা স্বীকার করে নিয়েছে, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে, হাদিস দ্বারা প্রমাণিত। আমরা গোরামি করি না? গোরামি করি? কথা বলেন, আজকে বলেন এই আমলটা হাদিস দ্বারা প্রমাণিত নাই, আহলে হাদিস সেকেন্ডের মধ্যে সে পরিত্যাগ করে দেয় কি দেয় না? আপনাকে শত শতের মাসালা উদাহরণ দিতে পারবো যে আহলে হাদিসরা একসময় একটা ফতোয়া দিত, কিন্তু সেটাকে রুজু করে নিয়েছে, মত পরিবর্তন করে নিয়েছে। তুমি বারবার অভিযোগ করে বলে আল্লামা নাসিরুদ্দিন আলবানী একই হাদিস আবু দাউদে যায়েফ বলেছে, আবার সিলসিলা হাদিসের সহিহের মধ্যে গিয়ে সহিহ বলেছে, আবার যায়েফের মধ্যে যায়েফ বলেছে, সহিহের মধ্যে গিয়ে সহিহ বলেছে। এখানে অনেকে বলতে চায় আলবানী হাদিসের তাকিক জানতেন না, কেন একই হাদিস একবার সিলসিলা সহিহের মধ্যে সহিহ বলছে, আবার ওই হাদিস ওই সনদ জফার মধ্যে কি আবার যায়েফ বলছে। তার মানে আলবানী নিজের মনের মতো ওসুলবিহীন তিনি হাদিসের উপরে হুকুম লাগিয়েছে। ভাই এই অভিযোগ আছে না নাই? যেমন তেমন ব্যক্তি করেনি অভিযোগ। বর্তমানে বাংলাদেশের খতিব, বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, তার মাকালাত, তার প্রবন্ধ সমূহ 2 খণ্ডে বই বের হয়েছে। শেখ আলবানীর বিরুদ্ধে তিনি প্রথম কলম ধরে তিনি আলোচনা করে বলেছেন শেখ আলবানী হাদিস তাহকিকের ক্ষেত্রে
তিনি কোন সময়তে এই সনদে পরে বেশি তাহকিক করতেন না, তিনি মতন দেখে ইচ্ছে মতো হুকুম দিয়ে দিতেন। চিন্তা করতে পারছেন? অথচ শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহার মধ্যে 1800 নম্বর হাদিসের আলোচনা করেছেন 9 পৃষ্ঠা ধরে। সেই সময় তুই জবাব দিয়েছেন যে তোমরা অনেকে আমাকে মনে করো যে আমি একবার জয়ীফাতে যে হাদিসকে জয়ীফ বললাম, সহিহাতে কেন সহিতে নকল করলাম কেন? কারণ আমি প্রথম যে তখন তাহকিক করেছিলাম তখন দেখেছিলাম এই রাবি দুর্বল ছিল আমার তাহকিক অনুযায়ী, আমি তখন দুর্বল হুকুম লাগিয়ে দিয়েছি। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে না, জমহুর মুহাদ্দিসগণ এই রাবিকে সেকা বলেছে, অথবা এর মুতাবাত শাহেদ অন্য কোন সনদ পেয়েছি, 2-3টা সনদ পেয়েছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে ইনসাফের জন্য আমি সহিহাতে সহি হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছি। আমি না জেনে করিনি, আমি জানি, তার জন্য পূর্বের রেফারেন্স থেকে রুজু করছি, এটা আমি আলবানি লিখে দিই। আর তুমি আলবানিকে বলে যে ঘড়ির মিস্ত্রি ভাই, আছে না কথা বলেন? বলছে আলবানি এবার কে? বলছে আল-ইসরা এমন একজনকে মানে হচ্ছে আলবানি। যদি 1 লক্ষ আলবানি আর বিন বাজ আর উসাইমিনকে যদি ভর্তা করা হয়, একজন ইমাম আবু হানিফার সমান হবে না ভাই? বলে কি বলে না? আমরা কারোর সঙ্গে কারোর তুলনা করতে চাই না। আহলে হাদিসরা মনে করি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি উম্মতের ইমামে আজম, ইমাম মালিক হচ্ছে উম্মতের ইমামে আজম। অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, সবাই মনে করে ইমামে আজম শুধু আবু হানিফাই। জি না, প্রত্যেক মাযহাবের মুকাল্লিদরা নিজ নিজ গ্রন্থে নিজের ইমামদেরকে ইমামে আজম বলেছে। কথা মনে বুঝতে পারলেন না? মানাকাবি শাফি পড়েন, ইমাম শাফির জীবনে আলোচনা করতে গিয়ে লিখছে ইমামে আজম উম্মতের মধ্যে ইমাম শাফি। মালিকি মাযহাবিরা তার ইমাম মালিককে বলেছে ইমামে আজম ইমাম মালিক। হানাফি ভাইরা বলেছে তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামে আজম। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি, যদিও ইমাম হাজার আসকালানী সমসাময়িক কালের একই সময়কার। ইমাম হাজার ফাতুল বারি লিখছেন আর জবাব দিয়ে উনি বদরুদ্দিন আইনি উমদাতুল কারি আলা সহিহ বুখারী লিখছেন। মানে সেই একই সময় ইমাম হাজার আসকালানী মৃত্যুবরণ করছে কত হিজরি? 852, আইনি 855 হিজরি। মানে ইমাম হাজার যখনই ফাতুল বারি লিখে তিনি ছাপাচ্ছেন 1 খণ্ড 2 খণ্ড করে, ওই সময় আইনি এই ইমাম হাজারের ফাতুল বারি পায় আর তিনি জবাব দেওয়ার চেষ্টা করেন। কথা বুঝতে পারলেন? মানে ওলেমাদের খেদমত আছে আলহামদুলিল্লাহ। তো তারাও স্বীকার করে নিয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেমন ইমামে আজম, ইমাম শাফি ইমামে আজম। তাই শুধু এই কথা বলো না যে ইমাম আবু হানিফা শুধুমাত্র ইমামে আজম। জি না, আমি এই কথা এক ধাপ এগিয়ে বলি। আলবানী রাহিমাহুল্লাহকে যারা বলছে যে ঘড়ির মিস্ত্রি, সেই বুখারীর 2072 নম্বর হাদিস, তৎকালীন কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি ছাগল চড়িয়েছেন না, তার মানে রাখাল বলা যাবে না, এটা বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। নবীকে রাখাল এইভাবে বলা যাবে না। তিনি ক্ষণস্থায়ী তিনি ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। আল্লাহ বলছেন যে আল্লাহর দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়ে নেন নাই। সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ আপনিও? যে জি, আমিও কুরাইশদের কাছ থেকে 1 কিরাতের বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি। এই হাদিসের ব্যাখ্যা করছে ফাতুল বারিতে ইমাম হাজার আসকালানী। প্রত্যেকটা নবীরা কি কি কর্ম করতেন নিয়ে এসেছে। তখন কাফেররা সেই সময়তে আল্লাহর নবীকে বলতেন যে মুহাম্মদ বাপমরা এতিম, আমরা তাকে খাওয়ালাম, আমরা তাকে পড়ালাম, ছাগল চড়াতো, আজকে সে নবী দাবি করছে, তাকে নবী মেনে নেব? তা আল্লাহ নবীর কর্ম নিয়ে কটূক্তি কারা করেছে? কারা করেছে? কাফেররা। কর্ম যদি হালাল হয়, তুমি কোনো কর্মকে ছোটখাটো বলতে পারো না। হিন্দুদের চরিত্র, কাদের? হিন্দুদের চরিত্র। হিন্দুরা বলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ শুধুমাত্র নাম জপ তপ ধর্ম পালন এগুলো করবে, মানে আপনাদের পীর সাহেবের মতো, যে বাবা তোদেরকে কিছু করার দরকার নেই, তোরা ইনকাম কর, আমাকে হাদিয়া দে, তোদের জন্য দোয়া করে জান্নাতে লাথি মেরে ঢুকিয়ে দেবো। ভাই আছে না এরকম? আছে না বাবারে? আমি একদম কিয়ামতের মাঠে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবো। বেটা চিটিংবাজ। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিলেন, নিজের বেটাকে সন্তানকে আল্লাহ যে দোয়া করে হোক আল্লাহ অনুমতি দেয় নাই। আর তোমার চিটিংবাজ পীর সাহেব জান্নাতে নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতে নৌকা থাকবে, এর দলিল কই? নৌকার কি দরকার রে ভাই? নৌকা মানে পীর সাহেব দেখে তো আপনারা পাগল হয়ে যান। বলছে বাপরে বাপ, আমার পীর কেমন পীর জানো? আমার পীর 40 বছর ধরে উনি জামাতে নামাজ পড়েনি। জামাতে নামাজ পড়েনি তো কেন? বলছে এই মসজিদে নামাজ পড়া কত নাকি? তো হাদিস বুখারী 25 গুণ নাকি 27 গুণ নাকি, দুটো রিওয়ায়াত 25 থেকে 27 গুণ। বলছে মক্কার মসজিদে 1 লক্ষ গুণ। বলছে আল্লাহ আমাদের পীর সাহেব জায়নামাজ পেতে দিতেন, আল্লাহু আকবার বলতেন বাড়িতে, দেখি জায়নামাজ জন্য পীরও নাই, মসজিদুল হারাম এখন নামাজ পড়ছে 1 লক্ষ রাকাত নাকি। এটা হচ্ছে পীরের কারামত। কিসের কারামত কথা বলেন?
আপনাদের তো এই যে বরিশালে পীর মানে মা, এখন মার কাজ যদি বলি তো হাত পাখা আছেন একটা, ও একদম ওয়াজ করছেন মুরিদগণ, একদম পাঁচ কল্লি আছে না, পাঁচ কল্লি আছে, ওয়াজ করছে। বাবারে আমার পীর সাহেব একদিন ওয়াজ করে বাড়িতে ফিরেছিলেন, মাঝখানে অনেক বড় নদী এক টান দিয়ে চলছে, রাত্রিবেলায় দেখছি ভয়ঙ্কর বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, দেখছি মাঝখানে নদীতে কোনো মাঝিও নাই, নৌকাও নাই। এখন পীর সাহেব কি করবে, যেতে আর পারে না, মুরিদ ভয় পাচ্ছে যে কিভাবে এত বড় নদী পার হয়ে চলে যাব। পীর সাহেব তখন বলছে, বাবা তুমি চোখ বন্ধ করো। জায়নামাজটা বগলে ছিল, পীর সাহেব সঙ্গে সঙ্গে বের করে পেতে দিল, জায়নামাজ পরে দাঁড়িয়ে গেল, আর জায়নামাজ উঠতে উঠতে আলিফ লাইলা পার হয়ে চলে গেল। দেখেন নাই ভাইজান, এই আলোচনা করে না, বলছে একদম এই পার থেকে ওই পারে চলে গেল। আমি তখন বলেছিলাম পীর সাহেবের এত বড় কারামত, এত বড় পীর সাহেবের কারামত, তো পীর সাহেব এখন একটা কারামত দেখান না, এখন কেন হয় না, এখন কেন কারামত দেখানো যায় না? যত কারামত ছিল, যতদিনে ক্যামেরাগুলো আবিষ্কার না ছিল, ততদিন পীরের কারামত ছিল, ক্যামেরা আবিষ্কার হয়ে গিয়েছে, এখন পীরদের কারামত সব গায়েব। তার মানে ডাল মে কুছ কালা হে নেই, বলকি পুরা ডাল হি কালা হে।